মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার ও প্রহসন রচয়িতা। তাকে বাংলা নবজাগরণ সাহিত্যের অন্যতম প্রধা ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নব্যরীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়। যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদের পাশে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। যশোর জেলা সদর থেকে সাগরদাড়ির দূরত্ব ৪৫ কিলোমিটার। দর্শক, আজ যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই বাড়িটি দেখতে। যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রাম থেকে আমি নয়ন খন্দকার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ এসেছি বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে, যে বাড়িতে কবি জন্মগ্রহণ করেছিলেন, বেড়ে উঠেছিলেন এখানেই। সেই কবির স্মৃতি বিজড়িত বাড়িটি আজ আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো। পুরো ভিডিওটা দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলে এসেছি মধুপল্লীতে, যেখানে বাংলা কবিতার সনেট প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন। দারুণ মেধাবী মধুসূদন ছিলেন প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং উচ্চ আকাঙ্ক্ষায়ী, যিনি ইংরেজি সাহিত্যের দিকপাল হওয়ার প্রবল তাগিদে ত্যাগ করেছিলেন স্বজাতি, স্বধর্ম, স্বদেশ। তার এই ধর্মান্তর সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, যার কারণে পিতা রাজনারায়ণ দত্ত তাকে ত্যায্যপুত্র করেন। ইংরেজি সাহিত্যে পারদর্শী হওয়ার জন্য তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেও সেখানে তিনি সফলতা পাননি। এজন্য তিনি অনুশোচনা করেছেন। ফিরে এসে তিনি আবার বাংলায় সাহিত্য চর্চা শুরু করেন। সাগরদাড়ির মূল আকর্ষণ দত্তবাড়ি, যেটি এখন মধুপল্লী হিসেবে পরিচিত। কবির সেই প্রত্যেক কাচারি ভবনটির ভিতরে আমরা প্রবেশ করব এবং দেখব সেখানে কি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মধুপল্লী গ্রন্থগার হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে। আসুন দর্শক, আমরা যেয়ে দেখি এই গ্রন্থগারের ভিতরে কি আছে। মাইকেল মধুসূদন দত্তের পুরাতন ঐতিহ্যের এই বাড়িটি এখন জাদুঘরে রূপ নিয়েছে। প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন জাদুঘরটি দেখতে। এখানে রয়েছে কবি ও তার পরিবারের ব্যবহৃত কাঠের খাট, আলমারি, টিফিন বাটি, পাথরের থালাসহ নানা রকম ব্যবহৃত জিনিসপত্র। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথমা স্ত্রী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন খ্যাতনামা উকিল। কবি এবং তার পরিবারের সদস্যরা যে ব্যবহার্য বিষয়গুলো তৎকালীন সময় ব্যবহার করতেন, সেগুলো কিন্তু এখন ইতিহাসের অমূল্য স্মারক বস্তু হিসেবে রয়েছে।
মধুসূদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মা জাহ্নবী দেবীর কাছে। জাহ্নবী দেবী তাকে রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত করে তোলেন। সাগরদাড়ির পাশের গ্রাম শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফর রহমানের কাছে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। বিধান ইমামের কাছ থেকে তিনি বাংলা, ফার্সি ও আরবি পড়েছেন। সাগরদাড়িতেই মধুসূদনের বাল্যকাল অতিবাহিত হয়। 13 বছর বয়সে মধুসূদন কলকাতায় আসেন। স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়ার পর তিনি তদানীন্তন হিন্দু কলেজে, বর্তমান প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। মধুসূদন মেধাবী ছাত্র ছিলেন, তাই অচিরেই কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন D.L. রিচার্ডসনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন। 18 বছর বয়সেই মহাকবি হয় এবং বিলেতে যাওয়ার উচ্চ আকাঙ্ক্ষা তার মনে বদ্ধমূলের সৃষ্টি হয়। মধুসূদনের বাবা রাজনারায়ণ দত্ত তার 3 ভাইকে সাথে নিয়ে সাগরদাড়ি ও আশপাশ এলাকার জমিদারি কিনে প্রতিষ্ঠা পেয়েছিলেন সম্ভ্রান্ত জমিদার হিসেবে। দত্ত বাড়ির পশ্চিমাংশের নিচতলার কক্ষগুলোই এখন জাদুঘর। মধুসূদন দত্ত বেড়ে উঠেছিলেন জমিদারি জীবনধারার আবহাওয়ার মাঝে। ত্যাজ্যপুত্র হওয়ার পর তাকে বাড়ি থেকে খরচ দেওয়া বন্ধ হয়ে যায়। কলকাতায় থাকা মধুসূদন বহুবার সাগরদাড়িতে ফিরেছেন এই কপোতাক্ষ নদ বেয়ে। কপোতাক্ষ নদের পাড়ে এই কাঠবাদাম গাছ বুকে ধরে আছে কবির বাল্যকালীন সাহিত্য সাধনার অনেক স্মৃতি। কবির মায়ের অসুস্থতার খবর পেয়ে শেষবারের মতো তিনি যখন সাগরদাড়িতে এসেছিলেন, তখন ত্যাজ্যপুত্র হওয়ার কারণে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। শেষ বিদায়ের আগে তিনি সপ্তাহখানেক এই গাছের নিচেই সপরিবারে তাঁবু টানিয়ে কাটিয়েছিলেন। ত্যাজ্যপুত্র হওয়ার পর তাকে বাড়ি থেকে খরচ দেওয়া বন্ধ হয়ে যায়। অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে তাকে বাকি জীবন অতিবাহিত করতে হয়েছে। অর্থাভাবে ভারতের আলিগড় হাসপাতালে কবি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কবি মাইকেল মধুসূদন দত্তকে কলকাতার সার্কুলার রোডে সমাধি দেওয়া হয়।